আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ওকে, এখানে দেখো চারটা ত্রিভুজ আমি অঙ্কন করে রাখছি। এই চারটা ত্রিভুজের চারটা টপিকস আমরা দেখব। এই টপিকসগুলা নর্মালি হচ্ছে এসএসসি তেও লাগে, আবার ইন্টারে এইচএসসি তেও লাগে। দেখো, লম্ববিন্দু বা লম্বকেন্দ্র, এরপরে আছে ভরকেন্দ্র, পরিকেন্দ্র আর কি অন্তকেন্দ্র। এই চারটা টপিকস স্টুডেন্টরা ভুল করবেই। সো আমরা এটা খুব ইজিলি দেখার চেষ্টা করব। একটু খেয়াল করো, প্রথমটা কি বলা হচ্ছে? লম্ব কেন্দ্র। তা আমরা একটা ত্রিভুজ দেখো এঁকে নিছি এ বি সি। লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্রটা কাকে বলতেছি একটু ভালো মতো খেয়াল করো। যে লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র, কোন একটা ত্রিভুজের বিপরীত শীর্ষ থেকে যদি আমি একটা লম্ব টানি, বিপরীত শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব টানলাম। সেম ভাবে বি শীর্ষ থেকে এসি যে বিপরীত বাহু বি শীর্ষের, তার উপর একটা লম্ব টানলাম। সেম ভাবে সি শীর্ষ থেকে এ বি এর উপর একটা যদি আমরা লম্ব টানি, এই তিনটা লম্ব পরস্পর যে বিন্দুতে ছেদ করছে সেটাকে আমরা কি বলবো? লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। বুঝতে পারছি? আশা করি এটা আর ভুল হবে না। ওকে, আচ্ছা, আমি আরেকবার রিপিট করতেছি। কোনো একটা ত্রিভুজের বিপরীত শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকি, সেই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে, তিনটা বাহু থেকে যদি আমরা লম্ব টানি বিপরীত শীর্ষ থেকে, তাহলে আমরা কি এই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে তাকে বলবো আমরা কি? লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। অর্থাৎ এটাকে আমরা বলতেছি লম্ব বিন্দু বা লম্ব কেন্দ্র। ওকে, আচ্ছা, এরপরে দেখো পরেরটা কি বলা হচ্ছে? ভর কেন্দ্র। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ আমরা দেখি। দেখো, এবিসি ত্রিভুজ নিছি। ভর কেন্দ্রটা কি? ভর কেন্দ্র হচ্ছে কোন একটা ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করে। কোন একটা ত্রিভুজের মধ্যমাত্রয়, একটু ভালো মতো খেয়াল করো। এবিসি, এই ত্রিভুজের এ শীর্ষের বিপরীত যে বাহু বিসি, বিসি এর মধ্যবিন্দু আমি নিলাম। সেম ভাবে এসি এর মধ্যবিন্দু আমি নিছি, আবার এ বি এর মধ্যবিন্দু নিছি। ওই বিপরীত শীর্ষ থেকে এই যে এ শীর্ষের যে বিপরীত বাহু, এই বরাবর মধ্যবিন্দু বরাবর যদি আমি একটা রেখা টানি, এটাই হবে তোমার মধ্যমা, অর্থাৎ এডি একটা মধ্যমা। সেম ভাবে বি শীর্ষ থেকে যদি আমি ওই বিপরীত বাহুর যে মধ্যবিন্দু সেটা যদি টানি, বি একটা মধ্যমা। সেম ভাবে সিএফ একটা মধ্যমা। কোন একটা ত্রিভুজের এই যে মধ্যমাত্রয় যে বিন্দুতে ছেদ করছে তাকে আমরা কি বলতেছি? ভর কেন্দ্র। এটাকে আমরা কি বলবো? ভর কেন্দ্র। বুঝতে পারছি তো নাকি? ওকে, ফাইন। এর খেয়াল করি, তা কি বলা হচ্ছে? পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা কি? পরিকেন্দ্র হচ্ছে কোনো একটা ত্রিভুজের এ শীর্ষ যেটা আছে, এ শীর্ষের বিপরীত বাহু কত? বিসি। এখানে কি করবা? একটা লম্ব বিন্দু নিবা, মানে মধ্যবিন্দু নিবা। একটা কি নিলাম আমি? মধ্যবিন্দু নিলাম। তাহলে এখান থেকে একটা লম্ব টানবো। সেম ভাবে এর মধ্যবিন্দু নিব, এ বি এর। এখান থেকে একটা আমি লম্ব টানলাম। সেম ভাবে এসি এর মধ্যবিন্দু নিলাম, এখান থেকে একটা লম্ব টানলাম। তাহলে এই যে পরস্পর যে বিন্দুতে ছেদ করলো, আমি যদি এটাকে আই ধরি, তাহলে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো পরিকেন্দ্র। বুঝতে পারছি যে কোনো একটা ত্রিভুজের বিপরীত বাহুর, কোন একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বরাবর যদি আমি তিনটা লম্ব টানি, সেই লম্বত্রয় যে বিন্দুতে ছেদ করবে তাকে আমরা কি বলতেছি? পরিকেন্দ্র। এখন এখানে যে ছেদ করলো, এখান থেকে যে ও এ পর্যন্ত যে ডিস্টেন্স, ওবি পর্যন্ত যে ডিস্টেন্স এবং ওসি পর্যন্ত যে ডিস্টেন্স, এটাকে যদি ও ধরি আর কি, তাহলে ও এ, ওবি এবং ওসি, অর্থাৎ ও এ ইকুয়াল টু ওবি ইকুয়াল টু ওসি, এই তিনটা পরস্পর কি হবে? সমান হবে। এটা সমান যদি আমি একটা আর ধরি, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যদি কল্পনা করি, তাহলে এখানে তুমি একটা কম্পাস বসায় যদি ওই ও এ এবং ও বি এবং ও সি ব্যাসার্ধ অনুযায়ী যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করো, এই যে এই ত্রিভুজটার তিনটা শীর্ষ দিয়ে গমন করবে। বোঝা গেছে? তো এটাকে আমরা বলতেছি পরিকেন্দ্র। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, এরপরে দেখো অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রটা কি জিনিস? কোনো একটা ত্রিভুজের যে কোণগুলা থাকবে
সেই কোণকে তুমি যদি দ্বিখণ্ডিত করো, অর্থাৎ সমদ্বিখণ্ডিত যদি করো, সাপোজ আমি এটাকে সমদ্বিখণ্ডক করলাম, তাহলে এটা এই বরাবর গেল। সেম ভাবে এই এই যে কোণটা আছে, এই কোণটাকে আমি কি করলাম, সমদ্বিখণ্ডিত করলাম, তাহলে এই বরাবর রেখা টানিয়ে দিলাম। সেম ভাবে এটাকে তুমি সমদ্বিখণ্ডিত করো, এই বরাবর টানে দাও, তাহলে পরস্পর একটা বিন্দুতে মিলিত হয়েছে না? মিলিত হয়েছে কিনা? তাহলে যে বিন্দুতে মিলিত হইলো সেটাকে আমরা কি বলবো? অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র, ঠিক আছে। এখন এই অন্তকেন্দ্রে কিন্তু একটা বৃত্ত অঙ্কন করা যায়, অর্থাৎ আমি যদি এটা আরেকটু ভালোভাবে আঁকি, তাহলে এই বরাবর আসবে এরকম আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে যে এই ডিস্টেন্সটা একটু খেয়াল করো খুব ভালো মতো, এখান থেকে যে এই যে ডিস্টেন্স, এখান থেকে এই যে এই ডিস্টেন্স, এখান থেকে যে এই ডিস্টেন্স, এই তিনটা পরস্পর, ও যদি চিন্তা করো, আমি ধরলাম এটা হচ্ছে ওপি, ও কিউ, ও আর, অর্থাৎ ওপি ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু ও আর। এটাকে যদি তুমি একটা বৃত্তের ব্যাসার্ধ কল্পনা করো, তাহলে এখান থেকে তুমি যদি এই তিনটার সমানে এখানে যদি একটা বৃত্ত অঙ্কন করো, দেখো এই তিনটা বিন্দুকে কি করবে? স্পর্শ করবে, পি কিউ আর বিন্দুতে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? এই বৃত্তটাকে আমরা বলতেছি অন্তবৃত্ত। অন্তবৃত্ত,